বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সময় এসেছে এই দলকে আরও শক্তিশালী করবার। দেশে যেমন প্রতিভার কোনো ঘাটতি নেই, তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রতিভাবান ফুটবলার, যারা লাল সবুজ জার্সি গায়ে খেলার জন্য মুখিয়ে আছেন। এমন 5 জন ফুটবলার রয়েছেন যাদেরকে সিঙ্গাপুর ম্যাচের আগেই দলে অন্তর্ভুক্ত করা দরকার। যে ফুটবলাররা দলে খেললে দল আর অনেক শক্তিশালী হবে। কে সেই 5 জন ফুটবলার যাদেরকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, তাদের সম্পর্কে বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাকি ম্যাচগুলোর জন্য যে 5 জন প্রবাসীর সাথে এখনই যোগাযোগ করা উচিত বাফুফের, তারা হলেন যথাক্রমে জায়ান হাকিম, কাভান সুলিভান, নাবিল ইরফান, ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেল। সুপ্রিয় দর্শক, চলুন ধারাবাহিকভাবে তাদের বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। নম্বর 5, জায়ান হাকিম। বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দুর্বল পজিশন হলো নাম্বার 9 পজিশন। দলে কোনো ন্যাচারাল নাম্বার 9 নেই। দলে কোনো ন্যাচারাল নাম্বার 9 নাই দেখে গোল খরার প্রতি ম্যাচে দেখা যাচ্ছে। 26 বছর বয়সী জায়ান হাকিম হতে পারেন এর সমাধান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টের একাডেমি থেকে আসা এই ফরওয়ার্ড বর্তমানে খেলছেন নন লিগের ক্লাব এনস্টে নেমাডাস এফসি তে। অলরেডি অ্যান্টিগা জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেললেও এখনো তিনি চাইলে বাংলাদেশ দলে খেলতে পারবেন। নম্বর 4, কাভান সুলিভান। প্রবাসী খেলোয়াড় লিস্টে হামজার পর সবচেয়ে প্রতিভাবান ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন দলের নিয়মিত স্টার্টার তিনি। 15 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারেন উইংয়ে। কাভান একজন যুব খেলোয়াড় হিসেবে 2020 সালে আমেরিকান দল ফিলাডেলফিয়া ইউনিয়ন যুব একাডেমিতে যোগদান করেন। তিনি ক্লাবটিকে 2023 জেনারেশন অ্যাডিডাস কাপ জিততে সাহায্য করেছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার সমাধান হতে পারেন কাভান সুলিভান। নম্বর 3, নাবিল ইরফান। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল ইরফান ছোটবেলায় পাড়ি জমান কাতারে। সেখানে তার ফুটবলের হাতেখড়ি। বর্তমানে খেলছেন কাতার স্টার্স লিগের ক্লাব আল ওয়াখরা এফসি তে। 21 বছর বয়সী নাবিল খেলতে পারেন সেন্টার ব্যাক ও রাইট ব্যাক পজিশনে। অলরেডি কাতার জাতীয় দলের হয়ে 1 ম্যাচ খেলে ফেললেও এখনো তিনি চাইলে খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় দলে। নম্বর 2, ফাহমিদুল ইসলাম। ভারত ম্যাচের আগে ক্যাম্পে থাকলেও কোচের সিদ্ধান্তে বাদ দেওয়া হয় ফাহমিদুলকে। 18 বছর বয়সী এই লেফট মিডফিল্ডার বর্তমানে খেলছেন সিরি ডি এর ক্লাব অলবিয়া ক্যালসিওতে। আশা করা যাচ্ছে জাতীয় দলের পরবর্তী ম্যাচে তাকে দলে দেখা যাবে। নম্বর 1, কিউবা মিচেল। মাত্র 19 বছর বয়সী কিউবা ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2 এর সান্ডারল্যান্ড অনু-21 দলের হয়ে খেলছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সান্ডারল্যান্ড মূল দলে চান্স পাবেন কিউবা। ধারণা করা যাচ্ছে আগামী মৌসুমে তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক করবেন। এই অবস্থায় যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনই উদ্যোগ না নেয়, তবে কিউবার মতো প্রতিভাবান খেলোয়াড়কে হারাতে হতে পারে। সুতরাং বাফুফের উচিত আর দেরি না করে সামনে যতটুকু সময় আছে তার আগে যেন কিউবাকে ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা যায়। প্রবাসীদের সম্পৃক্ত করা মানে শুধু স্কিল নয়, আন্তর্জাতিক অভিজ্ঞতাও পাওয়া। সময় এসেছে ভবিষ্যতের কথা ভেবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। বাফুফে এখনই উদ্যোগ নিন, কারণ এশিয়ান কাপ কোয়ালিফায়ার আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আমরা চাই এই 6 জন ফুটবলারকে অবশ্যই যেন সিঙ্গাপুর ম্যাচের আগেই দলে অন্তর্ভুক্ত করতে পারে ফেডারেশন। কেননা বাংলাদেশ এশিয়া কিংবা বিশ্বমঞ্চে দাপট দেখাতে হলে এই সকল ফুটবলের অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।